এই হেনরি ফন্ট তিনি এত বুদ্ধি এত জ্ঞান, তিনি চিন্তা করলেন লন্ডন শহরে তার একতলা নয় দোতলা নয় 100 তলার উপরে তার বিশাল বিল্ডিং, দামি দামি কক্ষ, দামি দামি কুঠির, তার হাজারো হাজার গাড়ি। প্রিয় ভাইরা আমার, দিলটারে নরম করে দিতে হবে। হেনরি ফন্ট এমন একজন আবিষ্কারক ছিলেন, এই যে মানুষ যেই মোটর সাইকেলে চলাফেরা করে, এই মোটর সাইকেলে যতগুলো তৈরি হলেন হেনরি ফন্ট সর্বপ্রথম আবিষ্কার করলেন। চিল্লাইবেন আল্লাহু আকবার। এই হেনরি ফন্ট বলে বলে চিন্তা করলেন, আহারে মুসলমান, আমি যে এত বড় কাজ জানি, এত বড় বুদ্ধি, এত জ্ঞান, এত বিবেক, এত কিছু বানায়া দিলেন, আমার সমকক্ষ কাউকে রাখবো না। আল্লাহু আকবার বলেন। কেউ যাতে এই মোটর সাইকেল আবিষ্কার করতে না পারে এই চিন্তা করিয়া এ বাবা কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। এখানে কিন্তু সবাই বুঝবেন, সবাই শুনে যাবেন, এই কোরআনুল কারীম এত মায়ার জিনিস, এত দয়ার জিনিস। এই বরকতময় জান্নাতি বাগানে যখন মানুষ বসে যায়, আমার আল্লাহ ঠিকই বলে, দুনিয়ার মানুষ গো, এই কোরআনুল কারীমে এমন বরকতময় জায়গা যখন আমার আল্লাহ কবুল করে নেবে, আমার আল্লাহ ডেকে বলে, তুমি যত গুনাহ করছো, এ গুনাহগার তোমার গুনাহ নিয়ে তুমি যদি এই জান্নাতি বাগানে বসতে পারো গো, এই জান্নাতি বাগানে বসতে দেরি, আমার আল্লাহ বলে তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। এই জন্য কাউকে জোর করা লাগবে না, জোর করার প্রয়োজন নাই। আমার ভাইয়ারা, এই হেনরি ফন্ট যখন এই চিন্তা করলেন কাউকে জানাবো না, এমন একটি কক্ষ তৈরি করলেন, এমন একটি কুঠির তৈরি করলেন, এমন একটি জায়গা তৈরি করলেন, সব অস্ত্রপাতি সেখানে রাখবে। কেমন করে একটি সুন্দর একটি মোটর সাইকেল তৈরি করা যায়, এই বুদ্ধি করে এমন একটা কক্ষ তৈরি করে সেই জায়গায় প্রতিদিন কাজ করে। এই হেনরি ফন্ট যখন আবার বাড়ি ফিরে আসে, আবার তিনি চলে যায়। একদিন মনে মনে চিন্তা করলো, কেউ তো যদি জানে, কোনো যদি মানুষ সাথে নেই, জানতে পারে, বুঝতে পারে, আমি কাউকে সাথে নিব না, আমার সঙ্গে নিব একজন কুকুর। এই কুকুরকে যদি আমি সঙ্গে নিতে পারি, তাহলে আমার খবর কেউ জানবে না, আমার এই খবরটা কেউ জানবে না। সঙ্গে বানালেন কি? কুকুর। এই কুকুরকে সঙ্গে নিয়ে এবার রওনা দিলেন। জান্নাতি মানুষ গো, ঈমানদার, দিলটারে নরম করে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার যখন কুকুরকে সঙ্গে নিয়ে কক্ষগুলো এবার সুন্দর করে পেরিয়ে যাচ্ছে, সেখানে সুন্দর একটি লিফট করা আছে। এই লিফট থেকে যখন তিনি কুকুরকে সঙ্গে নিয়ে রওনা দিল, এইবার যখন সেখানে গিয়ে হাজির হইয়া গেল, যাওয়ার পরে এবার কুকুরকে বললেন, কুকুরে তুমি এই গেটের বাইরে থাকবা, আর তুমি যদি ভিতরে যাও তাহলে তুমি আমারে কাজ করতে দেবে না, অনেক তুমি ডিস্টার্ব দিবা, তার জন্য তোমাকে নেব না। কুকুর কিন্তু দেখা যায় অনেক সময় মানুষের ডান
জানবাম বুঝতে পারে, কথা বলেন ঠিক কিনা? এবার তেনাকে বাগিনে রাখিয়া এমন একটি সুন্দর একটি জায়গা তৈরি করেছি, সেখানে কোনো সাউন্ড সিস্টেম বাগিনি থেকে ভিতরে কোনো প্রবেশ করবে না, ভিতর থেকে বাগিনে কোনো আসবে না, এমন করে সাউন্ড প্রুফ এমন একটি জায়গা সুন্দর করে তৈরি করছে। সেই জায়গা থেকে কোনো খবর নেওয়া যাবে না, কোনো আওয়াজ নেওয়া যাবে না, কোনো কিছু খবর হবে না। এমন সময় তিনি কাজ শুরু করছেন। কাজ করবার পরে এভাবে জান্নাতি মানুষ তিনি কাজ নিয়ে ব্যস্ত আছে, মোটর গাড়ির তৈরি নিয়ে ব্যস্ত আছে। এমন সময় এই কুকুর কি করলেন, ওই দরজার সঙ্গে খেলা করতেছে। মালিক যে কত ভিতরে, তিনার কিন্তু বাকিরে ভালো লাগছে না, টিপতে পারছে না। মনে মনে চিন্তা করলাম কি করে যাবে। এমন সময় কুকুর গুলো আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে দরজা পার হইতে থাকে। কিন্তু জান্নাতি মানুষ ইমানদার হঠাৎ করে ওই দরজার খিলটা আটকে গেল, ছিটকিলিটা আটকে গেল। এবার কুকুর নাড়াচাড়া করে, লাফালাফি করে, কিন্তু আর খোলা সম্ভব হয় না। জোরে বলুন ক্ষমতার মালিক কি? ও ভাইরা, এইবার কাজ শেষ করিয়া যখন খোদার একটু যন্ত্রণা শুরু হয়ে গেছে, দুপুর গড়িয়া গেল, কোনো খাবার তিনি ভিতরে নাই। যখনই কেবলমাত্র গেটের সামনে শেখ হাসিনা হইয়া গেছে, এত চেষ্টা করে দেখে দরজার খোলা যায় না। যেহেতু তিনি ওইটা তৈরি করছে, আর সেই মিস্ত্রি দ্বারা তৈরি করছিল, মনে মনে চিন্তা করলো এই ঘরের খবরও যদি সবাই জানে, সবাই যদি বুঝতে পারে, তাহলে সবাই জানবে। বোঝার পরে সবাই তো মোটর সাইকেল তৈরি করবে। কত দরিদ্র মানুষ ওই বিল্ডিং এর কাজ করছে, কত অসহায় মানুষ ওই বিল্ডিং এর কাজ করছে। ভাইরা, অনেকের 2টা 3টা সন্তান ছিল, অনেকের মা ছিল, অনেকের বাবা ছিল। ওই বিল্ডিং এর যতগুলো কাজ করছিল, যত কর্মীরা, সকল কর্মীকে রুমের মধ্যে আটকায় মারি ফেলছে, যাতে করে কোনো খবর যাতে না দিতে পারে। মনে করেছিলেন সব কিছুর মালিক আমি হব, যদি কেউ জানে তাহলে কেমন হবে। এই চিন্তা ভাবনা করে তাদের সবাইকে মেরে ফেলে দিয়েছে। কিন্তু কুকুর যখন দরজাকে আটকায়া দিয়েছে, তখন কিন্তু তিনি আর বের হতে পারছেন না। এত চিল্লাচিল্লি করে, এত ডাকাডাকি করে, এত নক করে, কিন্তু কোনো আওয়াজ আসে না। এমন করতে করতে খিদার যন্ত্রণায় সহ্য হয় না, আসরের সময় হয়ে যায়, মাগরিবের সময় হয়ে যায়, এমনি করে ঈশার সময় হয়ে যায়। কতক্ষণ খিদার যন্ত্রণা সহ্য করবে? সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। তৃষ্ণা এত বেশি লাগছে রে বাবা, সহ্য করতে না পারিয়া এবার যখন নিজেই পোশাক করছিলেন, এই ঘেনরফন নিজেই পোশাক করিয়া পানি বানাইয়া সেই পানিটা খাইলেন। এমন করে সময় কাটাইয়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতি মানুষ ইমানদাররা এমন করে আর কোনো খাবার পায় না। বিভিন্ন কিছু খাবার চেষ্টা করলেন, ভাগ্য যখন জুটলেন না, মনে মনে চিন্তা করলেন কি করা যায়। সহ্য তো হয় না, পোশাক করে পোশাক খাওয়া শুরু করলেন।
এমনও মানুষ, আপনারা ছুটির ঘন্টা কিন্তু যারা শিক্ষক আছে আপনারা জানেন, ছোট্ট শিশু কেমন করে কত কষ্টই তার জীবনটা বের হয়ে গিয়েছিল আপনারা জানেন, এটা আমি বলতে চাই না। চরিনাজপুরের বাবারা, পাবনা সিরাজগঞ্জের বাবারা, বাংলাদেশের জান্নাতি মানুষগুলো মনে রাখতে হবে, এইবার যখন এত চেষ্টা করলেন সম্ভব হয় না গো, তিনি কি করলেন? প্রসব করে প্রসব খাইলেন, পায়খানা করে পায়খানা খাইলেন, খাইতে খাইতে এটা কেন প্রমাণ হলো বলবো ইনশাআল্লাহ। এমন করে যখন আস্তে আস্তে সেখান থেকে বের হওয়ার সুযোগ নাই, ক্ষুধার যন্ত্রণা পানির তৃষ্ণা সহ্য করতে পারে না, খোরাকের মধ্যে খবর হয়ে গেল। এবার যখন দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, সারা রাত চলে গেল, এই লন্ডন শহরে সবাই এবার তন্ন তন্ন করে খোঁড়া শুরু করলো। কই গেল হেনর ফ্রেন্ড, কোথায় গেল? তারে পাই না কেন? সব জায়গায় খবর যখন লাগাইয়া দিল, লাগাইয়া দেওয়ার পরে কোথাও খুঁজে পায় না। কিন্তু গেল কই? এই যে মোবাইল, কিন্তু মোবাইলটাও চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। এবার তার কোনো খবর পাওয়া যায় না, কোথায় আছে? খুঁজতে খুঁজতে কয়েকদিন কেটে গেল, পায় না। ও জান্নাতি মানুষ ইমানদার, এবার সবাই সকল কক্ষে খোঁজা শুরু করলেন, পাইলেন না। সব কুটিরে এবার খোঁজা শুরু করেছে, কোথাও পায় না। ও জান্নাতি মানুষ কেউ না জানলে, কিন্তু একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন। এই পিঁপড়াকে আপনি যত দূরে রাখেন না কেন, যেখানে রাখেন না কেন, আপনি যদি মিষ্টিকে দোতলা, 5 তলা, 20 তলা, 50 তলা, 100 তলার উপরেও রাখেন, যত দামি জায়গায় রাখেন, পিঁপড়ার এত বড় না। এই নাক তিনি কোথা থেকে কেমন করে আল্লাহ দিলেন এত সুঘ্রাণ, ওই মিষ্টি আপনার সেখান থেকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন আস্তে আস্তে সেখানে কি করলেন, পিঁপড়া ঢোকা শুরু করলেন। 6 দিন পরে নখ গজে যাবে, 9 দিন পরে চুল, কবরে গিয়ে সামাল নিতে হইল না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমার সঙ্গে বলবেন তো ইনশাআল্লাহ? 6 দিন পরে নখ গজে যাবে, 9 দিন পরে চুল। কথা বলেন ঠিক কিনা? কবরে গিয়ে সামাল নিতে কইল না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলুন ঠিক কিনা? আমল যদি ভালো না হয় তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলুন, কি যাওয়া যাবে? কেউ কি কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছেন? আসবো ইনশাআল্লাহ। পিঁপড়া যখন সারিবদ্ধ হয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন, পাশ দিয়ে যাচ্ছিলেন সুইপার। কেউ যদি সকাল থেকে যদি নাও বের হয়, অফিস খোলার আগে কিন্তু সুইপার গিয়ে হাজির হইয়া যায়, ঝাড়ুদার গিয়ে হাজির হইয়া যায়। এবার যখন ঝাড়ুদার সুইপারে হাজির হইয়া গেল, দেখেন পিঁপড়ার সাজ, আর পিঁপড়ার মুখে কি যেন মুখে আছে, আর সেগুলোকে কেমন যেন দুর্গন্ধ বের হচ্ছিল।
এবার সৈফার সমস্ত মানুষকে ডাক দিল, রে ভাই এটা তো কিসের ঘর এটা বলতে পারবো না, এখান থেকে সার আসছে পিঁপড়ার সার, কারণটা আমি বুঝতে পারছি না। এবার ডেকে বললেন ঠিক আছে এবার দরজাটা খোলা হোক। আঘাত শুরু করলেন, বাড়ি শুরু করলেন। যেই সাউন্ড প্রুফ যেই গ্লাসটা ছিল ধাক্কার কারণে বাড়ির কারণে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে এমন একটা দৃশ্য দেখলো, আগারে লন্ডন শহরের এত দামি একটা মানুষ, তার যে কত টাকায় আছে, তার যে কত গাড়ি আছে, কত বাড়ি আছে, এটা কেউ বলতে পারে না। এটাকে পরে দিবেন, যত দরকার হয় দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ চলবে। আবার বাড়িতে এত ফলমূল, সব ধরনের খাবার গুলো সেখানে রেডি হয়ে আছে, সব খাবার গুলো টেবিলে সাজানো আছে, কিন্তু ভাগ্য জোটে নাই এমন মানুষ আছে না নাই? বাজার থেকে মাছ নিয়ে আসছেন, গোশ নিয়ে আসছেন, দামি দামি খাবার নিয়ে আসছেন, বিবিও রান্না করে আপনার সামনে দিলেন, এমন সামনে গিলাসটা গাজির হয়ে গেছে। এই গিলাসটা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান, তখন বলে এভাবে যখন পানিটা পান করবেন, এমন ভাগ্য হতে পারে আপনার ভিতরে পানিটা প্রবেশ করতেছে না, জানটা বের হয়ে গেছে। এমন একটি জায়গায় গিয়েছি রে বাবা, কোরআন হাদিসের আলোচনা করতেছিলাম, জানাজা গিয়ে হাজির হয়েছি। এই জানাজায় গিয়ে যখন হাজির হলাম, কথা চলছে, পিছনে একজন লাইন দাঁড়াইছে, আজরাইল এসে হাজির হইয়া গেছে। ও বাবা রে, একটা মিনিট সময় নেয় নাই, উল্টা দিক দেয়া হইয়া পয়রা গেছে। মাথায় এমন একটা শব্দ হইলেন, পড়তে দেরি, জানটা বের হতে দেরি হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুশি হবেন কে? জোরে বলুন কে? এবার যখন এমন একটা দৃশ্য দেখলেন, সবাই তো অবাক। এই হিরো রিফান, তার মুখের চেহারা আর নাই, তার যে পোশাক ছিল সব পোশাক গুলো, তার দেহ গুলো সবগুলো আইলা নিছে। দেখবেন জায়গায় যদি 2 দিন 3 দিন কোন মুরগি কিংবা গরু ছাগল যদি কোন জায়গায় ফেলে দেন, কয়েকদিনের মধ্যে দেখবেন কত পোকা কিলবিল কিলবিল করে। খবরে রাখের পরে এই মানুষ তো জানে না, যখন লাশ হয়ে কবরে যায়, যেই জায়গায় কোনো দরজা নাই, যেই জায়গায় কোনো জানালা নাই, সেই জায়গায় ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেও কিন্তু ছাউনি আছে, যেই জায়গায় কোনো দরজার ব্যবস্থা নাই, যেই জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই। এই আলোর ব্যবস্থা করতে গেলে সালাত আদায় করতে হবে, এই আলোর ব্যবস্থা করতে নামাজ আদায় করতে হবে, এই আলোর ব্যবস্থা করতে গেলে হক খাইতে হবে, হালাল খাইতে হবে, ন্যায় নীতি নিয়ে চলতে হবে। শুধু খাইয়া ঘুষ খাইয়া জান্নাতে যাওয়ার মতো কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এইবারে ঘিনুরে ফন্টের লাশটা পড়ে আছে, মুখে কোনো গোশত নাই,
গায়ে কোনো গোস্ত নাই, শরীরে কোনো গোস্ত নাই, পোকাগুলো কিলবিল করছে। মানুষ অবাক হয়ে গেল। আকারে ওই তার লাশগুলো পরীক্ষা করা হলো, এবার তার হাড় হাড্ডি গুলো পরীক্ষা করা হলো, মুখগুলো পরীক্ষা করা হলো, কিভাবে মারা গেছে সব খবর পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখুন এত কোটিপতি মানুষ, এত অট্টলিকার মানুষ, খাবার জোটে নাই, কোনো ফলমূল জোটে নাই, কোনো পানি জোটে নাই, পোশাক পান করে জীবনটা বের হয়ে গেছে, টয়লেট খায়া তার জীবনটা বের হয়ে গেছে। আসলে বলেন তো সেই আবিষ্কারকের যা কিছু ছিল সবগুলো মানুষ দেখতে পারছে কিনা? চিরজীবন কি থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রোগ্রামে যেগুলো দাওয়াতি সব আসছে, আলহামদুলিল্লাহ কবুল করে জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কিসের আওয়াজ, কিসের কণ্ঠ, কিসের পাওয়ার, কিসের ক্ষমতা, সব একদিন বেরিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আজকে বাংলাদেশের মুসলমানরা আজকে সত্য কথা বলতে পারছে না, হক কথা বলতে পারছে না। যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন এই মানুষের উপরে আঘাত হানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে দামি দামি কিছু মনে রাখতে হবে, আলেম উলামারা শুধু সত্য কথা বলে, ন্যায় কথা বলে, হক কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে এই আলেম উলামাদের উপরে জুলুম আসে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচারী করে, যারা নারী পাচার করে, নারীর সঙ্গে আনন্দ ফুর্তি করে, বিভিন্ন হোটেলে আনন্দ ফুর্তি করে, কিন্তু তাদের কোনো জেল নাই, তাদের কোনো ফাঁস নাই। আলেম উলামাদেরকে অমিত মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাঈদীর মতন একজন প্রখ্যাত আলেম, এই আলেমকে জেলের ঘানি টানতে হচ্ছে, অমিত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জেলে যতদিন থাকবে, যতদিন বেঁচে থাকবে, তার জেলেই মৃত্যু হবে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দাবি করি, আপনি একজন মুসলিম, আপনার বাবা একজন মুসলমান ছিল, এমপি মন্ত্রীরা মুসলমান। আমরা জানতে চাই এই দেশের শান্তির জন্য, এই দেশের বরকতের জন্য, তুরস্কের মতো এ দেশ আমরা চাই না। এ দেশ শান্তি হোক। সকল আলেম ওলামাদের মুক্তির জন্য সকলে হাত উঠাই। কারা কারা রাজি আছেন প্রধানমন্ত্রীর জন্য স্বইচ্ছায় তাদের মুক্ত করে দেয়? এভাবে হাত নাড়ান। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন। আমরা সরকারের পক্ষে, সরকারের বর্তমান সরকার যিনি আছেন তিনি কিন্তু অবশ্যই দেশ শাসন করছেন, কিন্তু এটাই নয় বাংলাদেশে দেশ শাসন করতে গিয়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? চেয়ার থেকে নামানোর মালিক কে? আজকে মনে রাখবেন, আলেম উলামারা যদি মুক্ত না পায়, আলেম উলামাদের সন্তানের যদি মুখে হাসি না থাকে, আলেম উলামাদের সন্তান আজকে তাহাজ্জুদ পড়ে বাবার জন্য দোয়া করছে, আমির হামজার ছোট্ট শিশুরা কান্না করে দোয়া করে, মামুনুল হকের সন্তানরা দোয়া করে, এই সমস্ত আলেম উলামারা দোয়া করে, দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমের সন্তানরা দোয়া করে, তার বাবার কাছে যাইতে পারে না। কত যন্ত্রণা, কত আঘাত কেবলমাত্র তারাই জানে। কথা বলেন ঠিক কিনা? ওরে বলেন ঠিক কিনা? কিসের মুসলমান হলাম? মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কাম বাদে নাই। তোরে বলেন তসবিহ হাতে নিয়ে ঘোরার কাম বাদে নাই। কথা বলেন ঠিক কিনা? 5 বার 10 বার 20 বার হজ করার কাম বাদে নাই। তুমি হজ করেছো, কিসের হজ করেছো? তুমি কিসের এত বড় নেতা হয়েছো? তুমি হক কথা বলবে না, সত্য কথা বলবে না। পরিমনির মতন একজন নাস্তিক বেঈমান যুবকদের নষ্ট করে। এই সমস্ত নারীরা, পাপিয়ার মতো নারীরা
পলির মতো নারীরা, মাখির মতো নারীরা আজকে দেশকে নষ্ট করে। ওরা সংসদে গিয়ে ওরা এমপি হতে চায়। আলেম ওলামারা কথা বললেই বলে রাজনীতির কথা বলে। এই বেটা, রাজনীতি কোথা থেকে আসছে? তোদের কোনো জন্ম হয় নাই। সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন আদম হাওয়া, তাদেরই সন্তান, তাদেরই। আমরা বানরের সন্তান না? কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সন্তান। আর তাদের সন্তান মনে রাখতে হবে, আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, প্রত্যেকটি নবীর দিন যদি না মানো, ইসলাম যদি না মানো, সাহাবাদের দিন যদি না মানো, কোরআন যদি না মানো, কোরআন নিয়ে যদি কথা না বলো, হক কথা যদি না বলো, বাতিলের বিরুদ্ধে যদি কথা না বলো, 60 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি সব ধুলার সাথে হয়ে যাবে। এই দেশে আমি দেখতে পাচ্ছি 2 বছরে হোক, 5 বছরে হোক, 10 বছরে হোক, এরপরে আলেম ওলামা যদি মুক্ত না পায়, কোরআনের সত্য কথা যদি না বলতে পারে, কোরআনুল কারীমের আলোচনা যদি বন্ধ করে, ইসলামী প্রোগ্রাম যদি বন্ধ করে, আমি মনে বলবো, সত্য কথা বলবো, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বেঈমান, ইহুদি, নাসারা কেউ এই কোরআনুল কারীম বন্ধ করতে আসে না। মুসলমানরাই কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করে। জোরে বলেন, জোরে বলেন। যদি বন্ধ করে, তুমি কি মুসলমান হলাম এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের আলোচনা যদি কেউ বন্ধ করতে চায়, যদি বন্ধ করে, বুঝে নিতে হবে তার পিছনের ইতিহাস করে দেখবেন, তিনি মনে মনে চিন্তা করবে আমার চেয়ার হারিয়ে যেতে পারে, এই জন্য কোরআনুল কারীমের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়। জোরে বলেন। মনে মনে চিন্তা করবে আমি এমপি, আমি মন্ত্রী, আমি বড় নেতা হতে পারবো না। আমি বলতে চাই, ব্যর্থ কণ্ঠে এমপি, মন্ত্রীরা, র‍্যাব, পুলিশ, বিজিবি যারাই আছেন, মনে রাখতে হবে ইমানদাররা, কোরআন ওয়ালারাম, কোরআন যদি আপনার পক্ষে কথা বলে, আপনার পক্ষে সমস্ত মানুষ আছে। ক্ষণিকের জন্য শয়তানের পাওয়ার থাকে, ক্ষণিকের জন্য শয়তানের ক্ষমতা থাকে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, এই ইজ্জত থেকে কেউ হটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনারা, আমরা 5 বছরের নেতা, আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, জামাতের বলেন, জাসদের বলেন, যত রকম দল আছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের নেতা। মনে রাখতে হবে আলেম ওলামারা দুনিয়াতেও নেতা, কবরেও নেতা, হাসরেও নেতা, মিজানেও নেতা, ফুরসুরাতেও নেতা, বিনা হিসাবে জান্নাতের নেতা। কথা বলেন ঠিক কিনা? রক্ত পড়তে না পড়তেই তারা শহীদ হয়ে গেল। ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিলেন, শহীদ হইলেন। ভয় নাই, কোরআন পক্ষ নিলে যত জীবনে মদ খাইছেন, যত জীবনে সুদ খাইছেন, যত জীবনে ঘুষ খাইছেন, যত জীবনে জিনা করছেন, যত জীবনে ব্যভিচারী করছেন, ওয়াল্লাহি কোরআনটা আমার সামনে আছে। আজ থেকে তওবা করে যান, এই রজব মাসে তওবা করে যান। এই মাসে নামাজ নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসে তওবা করে যান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ব্যভিচারের গুনাহ, অহংকারের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়ে রক্ত জমিনে পড়তে না পড়তে তাদের শহীদি দরজা দিয়ে দিবে। এই শহীদি মৃত্যু কারা কারা চান? আলেমদের পক্ষে কারা কারা আছেন? হাত উঠান। এগুলো তো আমরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আমি তো চা খাই নাই, আপনাদের চাও দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? চা তো দিতে পারবো না, তাকবীর অত দেওয়ার দরকার নাই। মনে রাখতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে। আজকে ইহুদিরা মিডিয়া দিয়ে আমাদের ঈমান নষ্ট করছে, খ্রিস্টান বিজাতিরা আমাদের ঈমান নষ্ট করছে মিডিয়া দিয়ে। আমার যুবক ভাইয়েরা যারা ওয়াজ করছেন, মাওলানা শরীফুল ইসলাম ঢাকা থেকে আসছেন কষ্ট করে, মনে রাখতে হবে যারা ওয়াজ করে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত চলে যায়, একটা করে ওয়াজে ভিউ হয় না, 500-700 হওয়ায় জুলুম হয়ে যায়। হাতে পায়ে ধরে
তাদেরকে বলা হয় ভাই একটা সাবস্ক্রাইব করো না ভাই, একটা শেয়ার করো না ভাই। ওই জায়গায় উলঙ্গ নারীরা যখন ড্যান্স মারে রাত 1টা 2টার সময়, যখনই খালি বলে কেমন আছো তোমার, ঘুম হারাম, কথা বলেন ঠিক কিনা? খালি মোবাইলে খালি টিপতেছে। আমার দাদার বয়স 100 বছরের 70 বছরের ওপরে, তারপরেও দেখেন 70-80 বছরের বয়সের ওপরে এই মানুষগুলোর চেহারা কত সুন্দর। বেশিরভাগ যুবকের চল মারে ভেঙে গেছে, কারণ একটাই 12টা 1টা 2টা 3টা নাই, ফজর পর্যন্ত 8টা পর্যন্ত মোবাইল টেপে। তার মানে মোবাইলের ব্যাটারি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলে। যাইয়া দেখেন শয়তান থেকে শুরু করে A to Z কোনো জায়গায় নাই, শয়তান সব এই হুঙ্কারে পালিয়ে গেছেন, মুসা পর্যন্ত পালিয়ে গেছেন, সাপ পর্যন্ত পালিয়ে গেছেন। কিন্তু কিছু কিছু এলাকার যুবকরা রাস্তায় মোবাইল টিপতেছে আর টিপতেছে। তুমি কই, তুমি কই, কই রে পান বুঝি যায় রে, আছে না নাই? শয়তানি ছালবল আছে না নাই? সারা রাত জেগে থাকে তোমার আশায়, আছে না নাই? এইরকম আছে না নাই? কিন্তু আমার যুবক ভাইরা কিন্তু অত্যন্ত ভালো, কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক কতজন আছেন একটু হাত উঠাবেন, যারা বিয়ে করছেন আর যারা বিয়ে করেন না। যারা বিয়ে করেন এইগুলো হাত উঠান তো দেখি, যারা বিয়ে করেন নাই। এই দাদা বিয়ে করেন নাই, দাদাই আমার বিয়ে করে নাই, দাদাই আমার বিয়ে করে নাই, দাদা বিয়ে করে নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ে করছেন তারা হাত উঠান তো আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা বিবাহিত তারাই তো বেশি, আপনার সালমান সব এখানে মোবাইলে টিপতেছে। জাকি উঠে গেছে দাদা ঠিক কিনা? আরে সব চল মুখ ভাঙেছে, দাদা বিয়া দিবা না, কয় তোর তো শরীরই চলে না, কয়েকদিন পরে বউ আর থাকে না, খালি পরকিয়া আর পরকিয়া, সব শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এমন একটি মাস, সে মাসের নামটা হলো রজব মাস। চিল্লাবেন ঠিক কিনা? কি মাস? আরো জোরে, আরো জোরে। আমরা কি কাউকে ডাকছি? কম আসছে লোকজন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এলাকার মানুষগুলো ভালো আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, পৃথিবীতে এই রজব মাসে পৃথিবীর শ্রেষ্ঠ একজন নবী, যার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টি অক্ষর, সুবহানাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখতে গেলেও 12টি অক্ষর। চিল্লাবেন আল্লাহু আকবার। প্রত্যেকটি বেহেশতের দরজায় লেখা আছে আমার নবীর নাম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন তার দোস্ত বানিয়ে ভালোবেসে দাওয়াত করলেন, সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত করলেন ভালোবেসে, মোহাব্বত করে, দোস্ত তুমি এসো, তোমাকে আমি কিছু দিয়া দেব। বলেন তো দোস্ত কোনো কিছু দেওয়ার কথা বললে সেখানে লোকজন এবং যাবে কিনা? আমার দোস্ত উপহার দিবে। এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার নেওয়ার জন্য আল্লাহর বাড়ি যাচ্ছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় কে কে গিয়েছেন? হজ করেছেন কে? আলহামদুলিল্লাহ। দাদু, এই সেই মক্কা মদিনা। মক্কার মানুষগুলো নবীকে চিনতে পারে নাই, আঘাত করেছে, কষ্ট দিয়েছে। আর মদিনায় গেলেন নবীজি, সব জায়গায় যা থাকো, কিন্তু নবীজির রওজা মোবারকের যে একটা গম্বুজ আছে, সেই গম্বুজটা সবুজ কেন জানার দরকার আছে না নাই? শুনবেন? বলবো? কে কে শুনবেন না একটু হাত ওঠান দেখি। হাত উঠাইছে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, কথা বল ঠিক কিনা? আবু জেহেল বললো, এই পাগলেরা তোরা যাস না, তোরা যাস না, একটু খেয়াল করেন, খেয়াল করেন ভাইরা, একটু সামনে এসে বসবেন ইনশাআল্লাহ, প্লিজ বসবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই নবীজির রওজা মুবারকের, নবীজি যেখানে ঘুমান সেই জায়গার একটি গম্বুজ আছে। সেই গম্বুজটা কি কালার? কারণ কি আমরা কি জানি? জানার দরকার আছে। আবার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী, দয়ার নবী, মায়া নবী, তিনি কারোর কাছে কোনো অর্থ চাই নাই।
আল আমিন নবী কোন মুসলমান কারণ নাম দেয় নাই। আল আমিন নামটা কোন মুসলমান দেয় নাই। আবু জেহেলের যত লোক ছিল সবাই তার নাম দিলেন আল আমিন, বিশ্বাসী। তার কাছে যত আমানত রাখতো আমানতের খেয়ানত করতেন না। চিল্লাবেন আল্লাহু আকবার। জিবরাইল এবার কি বলেন, নবী গো উম্মে হানির ঘরে যখন এই নবীজি ঘুমাইয়াছিলেন, এমন সময় দিন নবী মায়া নবী সুন্দর করে সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ। এই সালামটা যখন দিলেন এবং নবীকে ডেকে বলেন, ওগো নবী, আপনি যদি এমন করে ঘুমান তাহলে আপনার উম্মতের কি হবে? জান্নাতি মানুষগুলো ইমানদার মুত্তাকিন পরহেজগারেরা এবার নবীকে কি করলেন, উম্মে হানির ঘর থেকে বের করে নবীজির সামনে এবার জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়া বলছেন, নবী গো, এই যে হাউজে কাউসারের পানি আছে, জমজমের পানি আছে, এই পানিটা দিয়ে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন গোসল করানোর ব্যবস্থা করছে। এইবার গোসল করিয়া আপনি কি করেন, এই পানি জমজমের কানি দিয়া আপনার সিনা মোবারক এত সুন্দর করে ধুত করা হবে। নবীজির জীবনে চারবার সিনা সাক করা হয়েছিল। একবার সিনা সাক করা হয়েছিল 4 বছর বয়সে, আর একবার সিনা সাক করা হয়েছিল 12 বছর বয়সে। এমন করে সিনা সাক করিয়া করিবগুলো বের করে দিলেন। নবী কিন্তু যাবে আল্লাহর ঘরে, আল্লাহর কাছে দেখা করতে। কোন গুনাহগার সেখানে যেতে পারবে না। আর ভাইরা, জান্নাতি মানুষগুলো ইমানদার মুত্তাকিন এবার কি করলেন, সিনা সাক হয়ে গেল। এবার সব কিছু কমপ্লিট করিয়া দিনের নবী মায়ার নবীর সামনে গিয়ে এবার হাজির। এমন করে সুন্দর করে পোশাক রাখছে, 1 পোশাক, 2 পোশাক, 3 পোশাক, 4 পোশাক, 4 রঙের পোশাক নবীজির সামনে রাখছে। এই নবীজির সামনে পোশাক রাখে এমন সময় দিনের নবী মায়ার নবীকে বলে, নবী গো, উম্মতের কান্দার গুনাহগারের ভান্ডার, আর দেরি করবেন না, আপনি এখনই এই 4টা পোশাকের মধ্যে একটা পোশাক বেছে নেবেন। চিল্লাবেন আল্লাহু আকবার। এই 4টা পোশাকের মধ্যে একটা পোশাক বেছে নেবেন। এমন সময় দিনের নবী মায়ার নবীকে ডেকে বললেন, নবী গো, এখানে কয় রকম কালারের পোশাক আছে আপনি বলেন। নবী কিন্তু জানে, তারপরে জিবরাইল ডেকে বলে। এমন সময় বৈশ্য নবীজি দয়া নবী মায়ার নবী উম্মতের কান্ডা ডেকে বলেন, ও জিবরাইল, এই জায়গায় 4 প্রকার পোশাক আছে। এক পোশাক হলো সাদা পোশাক, এক কালার হলো সাদা কালার, আর এক কালার হলো সবুজ কালার, সবুজ রঙের পোশাক, আর এক রঙের পোশাক হলো কালো রঙের, আর একটা রং হলো হলুদ রঙের। ধরে বলুন কয় রঙের? জোরে বলুন কয় রঙের? প্রথমটা কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি? 4 রঙের পোশাকটা আপনার সামনে গাজীর। ওগো নবী, আপনার যেটা করে সেটা গায়ে দিয়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। এমন সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাদা পোশাকটা গ্রহণ করে নিলেন। চিল্লাবেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, নবী গো, ওগো নবী, 4 রঙের পোশাকের মধ্যে বিভিন্ন কালার পোশাক ছিল, এর মধ্যে আপনি কেন সাদা রঙের পোশাকটা বেছে নিলেন? নবীজি বলেন, পৃথিবীর মানুষ শোনো, ও জিবরাইল তুমি নিজে শুনে যাও।
যত রঙের পোশাক আছে, এক পোশাক যদি গায়ে দেওয়া যায় একটি কালার হয়। এই কালারটা যদি তার ভালো লাগে, বিবির ভালো লাগে না। বিবির যদি ভালো লাগে, ছেলের ভালো লাগে না। ছেলের যদি বিবির যদি ভালো লাগে, নিজের ভালো লাগলেও বিয়ার ভালো লাগে না, কিংবা প্রেমিকের ভালো লাগে না, প্রেমিকার ভালো লাগে না। ও জিবরাইল, শুনে নাও, শুনে নাও। কিন্তু আমি সাদা রঙের পোশাক পরছি, এই পোশাকটা সবার জন্য, এই পোশাকের কোনো রং নাই, সবাই এই পোশাকটা পছন্দ করে। শুধু তাই নয়, যেই মানুষটা তুমি হাত থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মানুষটা নামাজ পড়ুক আর না পড়ুক, ওই মানুষ কোরআন পড়ুক না পড়ুক, ওই মানুষ ইসলামের যত বড় শত্রু হোক না কেন, ওই মানুষ যত বড় সুদ খাক না কেন, ওই মানুষ যত বড় জিনাখোর হোক না কেন, ওই মানুষ যত বড় খারাপ হোক না কেন, ওই মানুষ যত বড় নামাজে হোক না কেন, ওই মানুষ ইসলাম প্রিয় হইলেও সে যদি মানুষ হয়, সে যদি মুসলমান হয়, ওই মানুষের সাদা কাপড় পরায়া দেওয়া হবে 3 টুকরা, আর নারীদের জন্য 5 টুকরা কাপড় পরায়া দেওয়া হবে। কোন মানুষকে রঙিন কোন পোশাক পরায়া দেওয়া হবে না, শুধু সাদা রঙের পোশাক পরায়া দেওয়া হবে। এমন সময় জিবরাইল এবার ডেকে বলে, নবী গো, মারহাবা মারহাবা মারহাবা, এটা তো উত্তম পোশাক দুনিয়ায় পরছেন, আপনার উম্মতরা সাদা পোশাক পইরাই কবরে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষকে যদি কোন মানুষ যেখানে পালন করে না কেন, কোন জায়গায় থাকে না কেন, মৌতকে মৌত পছন্দ করে না, সে যতই চেষ্টা করে বাঁচার জন্য, বাঁচার মতো সুযোগ কিন্তু পাবে না। সীসা ডালা পাথরের মধ্যে যদি তাকে রাখা হয়, তারপরে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? যতই গান গাও, এবার কর্ম তো ফিরে যাও রে আজরাইল, কোন কাজে লাগবে না, কোনো কিছু হবে না। এবার জিবরাইল বলে, নবী গো, আপনি তো সুন্দর পোশাক পছন্দ করছেন। এবার দিনেও নবী, মায়াও নবী ডেকে বলেন, হে জিবরাইল, তোমার কাছে জানতে চাই, এই যে দ্বিতীয় পোশাকটা সবুজ পোশাক, এই পোশাকটা যদি আমি পরতাম তাহলে কি হতো? এই পোশাক কোন সময় পরানো হবে? এই পোশাক কোন মানুষ পরবে? এবার ডেকে বলেন, জিবরাইল ও নবী শুনুন না, এই পোশাকটা হবে সবুজ পোশাক। আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন গো নবী, যারা মক্কা মদিনায় গেল, তারা নবীর রওজায় গিয়ে দোয়া করলো, মনটা কাঁদে, যাব মদিনায়, মনটা কাঁদে, যাব মদিনায়। আপনাদের মন কাঁদে কি কাঁদে না? এই নবী যে মদিনায় শুয়ে আছে উম্মতের জন্য, এই নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত নবী টিকতে পারবে না। ওগো নবী, কত মানুষ মদিনায় গেল, জানি না কোন দিন এই মদিনায় যেতে পারবো, আপনার সুন্দর চেহারায় গিয়ে সালাম দিব। কত মানুষ স্বপ্নে আপনারে দেখলো, কিন্তু কত মানুষ দেখতে পারে না নবী। যারা অসহায় দরিদ্র আছে, নবী গো আপনি স্বপ্নে যোগে দেখায়া দেন। আল্লাহু আকবার বলেন। এই স্বপ্নে যোগে দেখতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
স্বপ্নে যোগে দেখতে গেলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? স্বপ্নে যোগে দেখতে গেলে বিবির কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? নবী গো মনটা চাই সারাক্ষণ এই কোরআনটা পড়ি, খুব মায়া লাগে, খুব তৃপ্তি লাগে, যতবার কোরআন পড়ি শান্তি লাগে। এই কোরআন কিন্তু মানুষ এখন খুবই কম পড়ে। প্রতিদিন রাতে কিংবা ফজর নামাজের সময় রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যাইতো এই কোরআনের আওয়াজ কিন্তু শুনতে পারতো। এখন আর কোরআনের আওয়াজ নাই। যদি দাদা যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে রাত 2টা 3টা পর্যন্ত, সবার বাড়ি বড় বড় এলইডি টিভি, এই টিভিতে আনন্দ ফুর্তি করে, ফেসবুক নেটে আনন্দ ফুর্তি করে, বিভিন্ন রকম ওই যে সমস্ত বাজে কিছু দেখে, জি বাংলাগুলো সব ফলো করে, স্টার জালসাগুলো ফলো করে, বিভিন্ন ছবিগুলো ফলো করে, বিভিন্ন আনন্দ ফুর্তি করে। ও ভাই ও মা, আজকে অনুরোধ করে যাব আমি মাসুদ রানা মিলন, আজকে আপনাদের বলে যাইতে চাই, যদি হঠাৎ করে যদি মউত হয়ে যায়, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর কনিয়া দেখিতে আর শিবে সবে আমার মন লাশ, ধা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস রে, ধা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস। কথা বলেন ঠিক কিনা? সব তুই চলে যাব। এবার নবী দেখে বলে জিবরাইল রে, এই যে পোশাকটা সবুজ পোশাক, এই পোশাকটা কে পরবে? এবং নবীকে বলেন নবী গো আল্লাহু আকবার, এই পোশাকটা আপনি দুনিয়াতেও পড়তে পারবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নজির রাখার জন্য, বরকত রাখার জন্য, এই সমস্ত জান্নাতি মেহমানদের জন্য এই সুন্দর একটি সবুজ রঙের জিনিসটা কে পরবে, কোন সময় পরবে বলবে ইনশাআল্লাহ। এবার দিনের নবী মায়া নবী ডেকে বলেন ও সাহাবারা শুনে নাও, ও বিশ্ব নবীর উম্মতরা শুনে নাও, জিবরাইল রে তুমি কথাগুলো বলো। এবার জিবরাইল যখন সুন্দর করে বলছে হুজুর এই যে কালো রঙের পোশাক কারে পরানো হবে? নবীজি এবার ডেকে বলেন এই কালো পোশাক কারে পরানো হবে? ইন্না হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যেই মানুষটা দুনিয়াতে কোরআনুল কারীম মানলো না, যেই মানুষটা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলো না, যেই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বললো না, ওই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বলে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ সালাতে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. زربا آمين. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. زربا الله أكبر. এইভাবে যেই মানুষটা মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই মানুষটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে। আল্লাহ বলেন তুমি মনে রাখবা আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। নবী বলেন আমি তোমার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। এবার দিন নবী মায়া নবী ডেকে বলেন যে এই যে তোমার সামনে একটি কালো রঙের পোশাক আছে, এই পোশাকটা কোন মানুষ কোন পরবে? এমন সময় দিন নবী মায়া নবীকে দেখে বলে নবী গো উম্মতের কান্দার মনে রাখবে না, এই যে কালো রঙের পোশাক আছে এই পোশাকগুলো সব জাহান্নামী মানুষদের জন্য পোশাক বানানো হয়েছে। যেই মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে কোরআন মানবে না, ইসলাম মানবে না,
না ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা হলো 1 নম্বর পারা 2 নং সূরা সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের আইন কোরআন শাসন বাস্তবায়ন করবে যারা কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে এই কোরআনের শাসন গুলো যারা মেনে চলবে ওদের কোনো ভয় নাই ওদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার আল্লাহ থেকে বলে ও মুমিনরা তোমাদের সাহায্য সহযোগিতা করা আমি মহান রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায় মুমিনরা তোমরা চিন্তা করো না দুনিয়া থেকে বিদায় নিতে দেরি তোমাদের জন্য জান্নাত পাইতে দেরি না الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا এটা হলো 16 নম্বর পারা 58 নং সূরা সূরাতুল কাহফ 4 নম্বর পৃষ্ঠার শেষের 2 লাইনের উপর এটা লাইন ও জান্নাতি মানুষ 107 108 নম্বর আয়াত আল্লাহু আকবার আল্লাহ বলে যারা মনে শুনে করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে তাবেদারি করবে আপনারা এগুলো রেকর্ড করে নিয়ে যারা প্রত্যেকটা আয়াত নামার পৃষ্ঠা নামার লাইন বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ কবুল করে নিক জোরে বলুন আমিন আবার ভাইয়েরা এই যে জান্নাতি পোশাক আর জাহান্নামে পরানো হবে এমন সময় নবীজি ডেকে বলেন জিবরাইল তোমার কাছে জানতে চাই এই যে জান্নাতি পোশাক তারে যে পরাইবা সব পরাইবা আর এই কালো পোশাক জাহান্নামীরা পরবে আবার উম্মতেরা যদি জাহান্নামে হইয়া যায় আর আমি উম্মত আমি যদি নবী জান্নাতে হইয়া যায় এমন জান্নাত আমার কোনো দরকার নাই সিল্লাইন আল্লাহু আকবার ও জান্নাতি মানুষ ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি কিন্তু জাওয়াতেরই আছে কথা বলেন ঠিক কি না এবার যখন 4 রঙের পোশাকটা হাতে নিলেন নবীজিকে কিন্তু মনে রাখতে হবে আরেকটা পোশাক সে পোশাকটা কিন্তু জান্নাতি পোশাক হবে নবীজির রওজা মোবারক যেই জায়গায় নবীজি ঘুমায় আছে নবীজি মাথার উপরে যে বড় একটি গম্বুজ আছে ওই গম্বুজটা হলো দুনিয়াতে সবুজ রঙের চিল্লাইবেন আল্লাহু আকবার নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জান্নাতি পোশাক এত মায়া লাগবে এই জান্নাতি পোশাক এত সুন্দর লাগবে সবুজ রঙের পোশাক জান্নাতের মধ্যে পরায়া দেওয়া হবে যেই মানুষগুলো জান্নাতি হবে ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরায়া দিবে চিল্লাইবেন আল্লাহু আকবার এই জান্নাতে কারা কারা যেতে চান আল্লাহকে হাত উঠায়া দেখান জোরে জোরে আল্লাহু আকবার এই আকাশের মালিক খোদা তুমি যে রহমান আকাশ কুরসি লৌকিক কালাম এইভাবে ফুল ফুটেছে কথা বলেন ঠিক কিনা আকাশ কুরসি লৌকিক কালাম সবই তোমার দান ও তুমি খোদা আমার জানা দয়া করো হে পরওয়ার দয়ার মালিক কে আর সরে বলেন কে ও তুমি খোদা আমার জানা দয়া করো হে পরওয়ার তোমারই দয়ার আশায় আমি পাগল হয়ে এই দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা তোমারই পাগল সবই জানি দয়া করে দিও জান্নাতে আল্লাহু আকবার তাহলে এটা হলো জান্নাতি পোশাক হবে সবুজ রঙের পোশাক আর আরেকটা পোশাক হবে সেটা হলো জাহান্নামীদের জন্য সেটা হলো কালো রঙের পোশাক আরেকটি পোশাক তার সামনে এমন সময় নবীজি
ডেকে বলেন জিবরাইল আপনার কাছে জানতে চাই এই পোশাকটা কোন মানুষটা পরবে, কোন মানুষের জন্য এই পোশাকটা? জিবরাইল ডেকে বলে নবী গো যেই মানুষটা ইসলাম মানবে না, যেই মানুষটা কোরআন মানবে না, যেই মানুষটা আপনার কিতাব মানবে না, যেই মানুষটা কোরআনুল কারীম যারা মানবে না, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না, যেই মানুষটা আপনার সুন্নাতকে অবহেলা করবে, যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানবে না, যেই মানুষটা আয়েশার জিন্দেগি মানবে না, যেই মানুষটা খাদিজার জিন্দেগি মানবে না, যেই মানুষটা ফাতেমার জিন্দেগি মানবে না, সেই মানুষটা আল্লাহর গোলামিতে সময় দিবে না, ওই সকল ইহুদি, ওই সকল নাসারা, ওই সকল খ্রিস্টানদের পোশাক হবে হলুদ রঙের পোশাক। ইহুদি নাসারা খ্রিস্টান জাতিরা হলুদ রঙের পোশাকে বেশি পরে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুনিয়াতে পোশাক হতে হবে নিশ্চয়ই একজন মানুষের জন্য পাঞ্জাবি জব্বা, একজন মানুষের জন্য সুন্দর টুপি, সুন্দর দাড়ি। আজকে দাড়ি রাখলে অনেক মানুষ বলে বোমাবাজ, জোরে বলেন। দাড়ি রাখলেই বলে জামাত করে, দাড়ি রাখলেই বলে ইসলামী আন্দোলন করে, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে একমাত্র হক্কানি পীর যিনি আছেন, হক্কানি আলেম যিনি আছেন, আপনারা যাবেন 1 টাকা লাগবে না, কোন মানুষকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না, কোন মানুষকে গাড়ি দেওয়ার প্রয়োজন হয় না, কোন মানুষকে অর্থ করে দেওয়ার প্রয়োজন হয় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পূর্বে এই মানুষটা নিজের টাকা পয়সা অর্থ করে খরচ করে, যেই মানুষের মুখে কোনো দাড়ি ছিল না, যেই মানুষ কোনোদিন নামাজ পড়তো না, যেই মানুষ মদ খাইতো, যেই মানুষ এত বেশি গাঁজা খাইতো, যেই মানুষ এত বেশি বিড়ি খাইতো, যেই মানুষটা এত বেশি জিনা করতো, এই মানুষটা কুরআনুল কারীমের বয়ান শুনিয়া, ইসলামী আন্দোলন দেখিয়া, যেই মানুষটা কোন জায়গায় এমন মনে হয় সিস্টেম নাই, যেই জায়গায় গেলে জব্বার প্রয়োজন হয়, যেই জায়গায় গেলে সুন্দর পাঞ্জাবের প্রয়োজন হয়, সেই জায়গায় গেলে সুন্দর পাগড়ির প্রয়োজন হয়, যেই জায়গায় গেলে মানুষ দাড়িগুলো রাখে, ওই জায়গাটা হলো চরমনাই, ওই জায়গাটা হলো চরমনাই। বাংলাদেশে বিশ্বজমিনে এত পীর আছে, এত জায়গায় বিভিন্ন রকম উরুস শরীফ হয়, পবিত্র উরুস শরীফ নাম দেয়, বিভিন্ন জায়গায় গান হয়, নারী পুরুষ মিলিতভাবে গান বাজনা করে, নারী পুরুষ মিলিতভাবে আনন্দ ফুর্তি করে, সব করে ও জান্নাতি মানুষ। কিন্তু একমাত্র চরমনাই জায়গায় যাবে, সেই জায়গায় কোন রকম গান বাজনা নাই, টুপি মাথায় দিয়া, মুখে দাড়ি রাখিয়া, সুদখোর ঘুষখোর বিড়িখোর মদ যারা খাইত, বিভিন্ন জিনা করত, ফয়জুল করিমের সহবতে, রিজাউল করিমের সহবতে কুরআনুল কারীমের হক কথা বলার কারণে আজকে তাদের এত ফেল হয়, এত কষ্ট হয়, এত হাফেজ আলেমরা জমিনের উপরে বিভিন্ন রক্ত দেয়, বিভিন্ন শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, তারপরে কোরআন থেকে পিছনায় একজন দেখানোর ক্ষমতা নাই। চরমনাইয়ের জমিনে কোন নারী যায়, শুধু পুরুষরা যায়, যেই মানুষটা বিভিন্ন জিনা করতো, ব্যবসায়ী করতো, ওখান থেকে এমন সোহবত নিয়া ওই মানুষটা সেখান থেকে বাড়ি আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন চরমনাইয়ের মতো হকখানি জায়গা কোথায় আছে? ঠিক কিনা? পৃথিবীতে যদি কন্যা সন্তান হয় খুশি হই না বেজার হই? খুশি হই না বেজার হই? খুশি খুব কমই হই। যদি ছেলে হয় মাইকে মাইকে জায়গায় জায়গায় আলোচনা করে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? খুব আলোচনা। এবার যদি আমার ছেলে দেয় 2 মণ 3 মণ মিষ্টি বিলিয়ে দেব। এমনও কিছু মানুষ আছে ঘর থেকে বের হওয়ার সময় ন্যাংটা বাচ্চার ছবি সামনে দেয়, যাতে চোখ থেকে চেতন পাইলেই ন্যাংটা বাচ্চার ছবি দেখা যায়। ওকে জিজ্ঞাসা করা হলে এর ফায়দা কি? এর ফায়দা কি? এবার উনি বলতেছেন এর ফায়দা আছে। বললাম না, বলেন না দোস্ত ফায়দা কি? কয় যে ঘুম থেকে উঠলেই নাকি ওইটাই যদি ওই বাচ্চা ছেলের চোখ পড়ে, তাহলে ন্যাংটা ছেলে হইলে ছেলেটা তো চকচকা সুন্দর, এমনই নাকি ছেলে সন্তান হয়। জোরে বলেন। এখন এই কথা বলছে, বলার পরে সব কিছু ওকে বউ স্ত্রী, ওয়াইফ বউ, এই ওয়াইফ বউয়ের
পেটে সন্তান আসবে, 9 মাস পার। এখন তো আমরা আল্লাহর চিন্তা কম করি, সব ডাক্তারের শরণাপন্ন হই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তার সাহেবরা অপারেশন করতে যায়, সাওয়ালাম নাই, সব নাই, হয়েছে কি হয় নাই, অপারেশন ঠিকই, কিন্তু বাচ্চা নাই, গেল কই? সব সিজার, খালি সিজার আর সিজার। পড়াইটা ছেলের, পড়াইটা সন্তানকে কানে আল্লাহর আযান দেওয়া হয় না। কথা কি বানিয়ে বলছি? প্রত্যেকটি সন্তান পুষ্টিহীনতায় ভোগে, অনেক কষ্টে জীবন যাপন করে। এই সন্তানগুলো, আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, ইমানদারেরা, এই যে সিজারের জামানা, এই যে জামানা শুরু হয়ে গেল, এই সমস্ত বাচ্চারা আস্তে আস্তে কোন পর্যায়ে যাবে? এই যে সিজার সন্তানগুলো দুনিয়াতে আসতেছে, কিন্তু এই সন্তান যদি মেয়ে হয় তাহলে আমরা বেশিরভাগ খুশি হই না। দোস্তরে জিজ্ঞাসা করলাম, দোস্ত আমি তো জানি তোর তো বইয়ের সিজার হবে, নাকি তোর সিজার হবে? কার সিজার? আমার ভাইয়ের না বইয়ের? বললো যে আমার বইয়ের একটা বাচ্চা হয়েছে। বইয়ের বাচ্চা মানে আমার কি বাচ্চা না? জোরে বলে। এবার ওই যে সন্তান, এবার আমি বললাম, দোস্ত তোর মোবাইল নাম্বারটা আমার একটু দে। তো মোবাইল নাম্বার দিছে। মোবাইল নাম্বার নেওয়ার পরে বললাম, দোস্ত আল্লাহ তাআলা কি সন্তান দিছে? কয় দোস্ত আর বলো না, এবার কন্যা সন্তান দিছে। এক মেয়ের পরে এক বেটি, তারপরে এক কন্যা, আছে না নাই? এই কন্যা সন্তান দিতে, দোস্ত তোর ঘরে না বিশাল একটা ছবি বাঁধা, ন্যাংটা ছবি, ছোট বাচ্চার সুন্দর চেহারা ছেলে মানুষ, কন্যা হলো কে? বলে বুঝলাম না, খেলার মালিক কে? জোরে বলুন কে? এই জন্য ন্যাংটা কোনো ছবি চলে না, চাওয়া লাগবে কার কাছে? জোরে বলুন কার কাছে? নাকি ভণ্ড বাবার কাছে, কোন ভণ্ড পীরের কাছে? আপনি আমি পারবো না বাবার কাছে গিয়ে সন্তান আনবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি করা যাবে? জাহিলিয়াতের যুগে দাহিয়াতুল কলবি নামের তখনও সাহাবী হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করতেছে। আমার দিনের নবী মায়া নবীর কাছে এসে কান্না শুরু করছে। আমি দাহিয়াতুল কলবি, তখনও আমি মুসলমান হই নাই, তখনও আমি কালেমা পড়ি নাই। দাহিয়াতুল কলবি আবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীজি দেখে বলে, দাহিয়াতুল কলবি রে, তোর জীবনে যত গুনাহ করছিস রে, তখন তোর জীবনে তুই অন্য জাতি ছিলি, তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, যা যা আমার আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি দেখে বলেন, এবার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী গো, আমার জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দিতে পারে, সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, সে গুনাহ হয়তো আমার আল্লাহ ক্ষমা করবে না। এবার দিনের নবী মায়ার নবী ডেকে বলেন, দাহিয়াতুল কলবি, কি গুনাহ করেছিস তুমি একবার আমারে বলো। এবার ডেকে ডেকে বলছে, খোঁজা আমি তো কোনো মুসলমান ছিলাম না, আমার একে একে কয়েকটি কন্যা সন্তান হয়ে গেল। আমি যখন সফরে চলে গেলাম, আমার বিবিকে ডেকে বললাম, বিবি রে, এই বাসাতে কন্যা সন্তান হয় তাহলে তুমি তারে জ্যান্ত কবর দিবা। আমার বিবি ডেকে বলে, পারে স্বামী রে, পৃথিবীর কোনো মা কি পারে নিজের সন্তানকে জ্যান্ত কবর দিতে? দাহিয়াতুল কলবি ডেকে বলে, বিবি রে, তোমারে আমি যা বলি সেটাই করবা। এবার কয়েক বছর কেটে গেল, জান্নাতি মানুষ। এবার যখন সব জায়গা ছেড়ে তিনি চলে আসলেন, আসবার পরে দাহিয়াতুল কলবি 4-5 বছর বাকিতে আসবার পরে এবার তার মা তার সন্তানকে, এবার কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানকে ডেকে বলে, মা কিছুদিন পরে তোমার বাবা আসবে, তোমার বাবা আসলে তুমি তার সুন্দর করে আদর করবা, চুমু দিবা, সুন্দর করে কোলে উঠবা, দেখবা তোমার বাবা তোমার আদর করবে। দাহিয়াতুল কলবি যখন তার
সন্তানকে দেখলো। এই সন্তানকে দেখবার পরে এবার বিবিকে ডেকে বলছে, বিবি রে এই সন্তানটা কার, এই সন্তানের নাম কি? এবার বলতেছেন এই সন্তানের নাম হলো জামিলা। চিল্লাবেন আল্লাহু আকবার। জামিলা হলো সুন্দরী, চিল্লাবেন আল্লাহু আকবার। তাহিয়াতুল কলবি ডেকে বলে, বিবি রে এই যে সন্তান আমার, এই সন্তানকে বলেছিলাম বিবি এবারও যদি কন্যা সন্তান হয় তারে জান্ত কবর দিবা। এবার বিবি ডেকে বলে, পানির স্বামী আপনি দয়া করে মায়া করে সন্তানকে বকে নেন, কি যে মায়া লাগবে, কি যে দয়া লাগবে, একটু আদর করেন। ও জান্নাতি মানুষগুলো হয়তো তাকে সামনে বুকে নিয়ে চুমো খাইলো, আদর করলো, যত্ন করলো। এবার যত্ন করে সুন্দর করে বুকে নিয়ে রাতটা পার হয়ে গেল। সকালবেলা দাহিয়াতুল কলবি বলে, বিবি গো আপনি তারে একটা সুন্দর একটি পোশাক পরাইয়া দেন, তারে সুন্দর করে গোসল করাইয়া দেন, তারে খাওয়াইয়া দেন। এবার খাওয়াইয়া দেওয়া হলো, সুন্দর পোশাক পরে রওনা দিল। এবার বিশাল একটা জঙ্গলের মধ্যে হাজির হইয়া গেল। সেই জায়গায় যায়া দাহিয়াতুল কলবি একটা গর্ত খুললেন রে বাবা, এমন একটা গর্ত খুললেন, ওই গর্ত খুঁড়তেছেন আর জামিলা এবার তার সামনে গিয়ে হাজির হইয়া বলে, বাবা গো আপনার হাতটা দেন গো বাবা, আপনার হাতটা দেন। এই যে হাতটা ফুসকা পড়ে যাচ্ছে, দুই হাতে সুন্দর করে চুমু দিল। এবার দুই গালে চুমু দিচ্ছে আর বলতেছে, বাবা এই গর্তটা কেন আপনি করতেছেন, আপনার দাড়িতে তো মাটি মোবারক লাগা গেছে। এবার দাহিয়াতুল কলবি বলে, কিছুক্ষণ পরে বুঝতে পারবি। এবার কি করলেন, গর্ত খোঁড়া হয়ে গেল। শর্টকটে কতগুলো বলবো রে বাবা, এই যেহেতু কবরস্থানের জায়গা, এবার কবরের মধ্যে দেখনি যখন তার গর্তটা খোঁড়ার পরে জামিলাকে ডাকতেছেন, মা এখানে এসে দেখো এই গর্তের মধ্যে কি যেন দেখা যায়। জামিলা এইবার যখন গর্তের সামনে এসে হাজির হয়ে গেল, এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো কিছু পায় না। এবার কি করলেন, জামিলাকে ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। জামিলা কান্দার বলে, বাবা আপনার হয়তো হাতের ধাক্কা লেগে এই গর্তের মধ্যে হয়তো আমি পড়ে গেলাম। ও গো বাবা আপনি আমারে ওঠান। এইবার দাহিয়াতুল কলবি কি বলে, না না তোমার আমি গর্তে থেকে ওঠাতে পারবো না। তোমার মা কি বলেছিলাম, এবারও যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তারে জ্যান্ত কবর দিবা। তোমার মা যেহেতু দেয় নাই, তাই আমি তোমার মাটি সাফা দিব। এইবার দাহিয়াতুল কলবির দেখে দুই হাত তুলে বলে, বাবা রে আপনার মুখ দেখার জন্য আমার বন্ধু বান্ধবীরা বলছিলাম, কিন্তু বাবা আপনি আমারে এমন কষ্ট দেবেন, এমন আঘাত দেবেন জানে না। আমি ভিক্ষা করে খাবো, আমি বিভিন্ন কষ্ট করে খাবো, আমারে জান ভিক্ষা দাও। জান্নাতি মানুষ গো কেবল চোখের পানি ছেড়ে কান্না করেন। সন্তান যাদের হারিয়েছেন তারাই বুঝতে পারে, যারা মা হারিয়েছেন তারাই বুঝতে পারে, যারাই বাবা হারিয়েছেন তারাই বুঝতে পারে। দাহিয়াতুল কলবি দয়া লাগলো না, মায়া লাগলো না, আস্তে আস্তে মাটি চাপা দেওয়া শুরু করলো। ওই স্কুটা থেকে পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বাইরে হওয়া শুরু করলো। এবার জামিলা খেতে বলে, বাবা গো আমার এখনো সিরিদার, কোনোদিন পরিচয় দিব না, দেশ ছেড়ে আমি চলে যাব, এলাকায় আমি থাকবো না। কিন্তু না না, আরে তারে ভ্যান্ত কবর দেয়া দিল। নবী বলেন, দাহিয়াতুল কলবি রে তুই জানিস না কন্যা সন্তানের কি মায়া। আমি কোথাও যখন যাই তখন আমার মেয়েকে দেখে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, আসবার পরে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরাকে দেখি। দাহিয়াতুল কলবি আর কোনদিন আমার সামনে সরাসরি এভাবে দেখা দিবি না, কারণ হলো সন্তানের প্রতি মায়া কত আদর, তারপরে আমার আল্লাহ সব ক্ষমা করে দিবে। সিল্লাল্লাহু আকবার।